হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেনলাবার সাবর্ণ। আর আমি রয়েছি সাবর্ণ তোমাদের সঙ্গে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটা লাইক করবে। আমাকে চেনো যে আমি কোনো বাস জার্নি, ট্রেন জার্নি কিংবা ডেইলি লাইফস্টাইল ব্লগস এসব আপলোড করি আমার চ্যানেলে। কিন্তু আজ যে বিষয়টা নিয়ে ভিডিও আপলোড করছি সেটা হলো হ্যাক। হ্যাঁ, ঠিকই শুনতে পেয়েছো, হ্যাক। কারণ কাল 10 তারিখ রাত্রিবেলা বিভিন্ন গ্রুপ, মানে ফ্রেন্ড সার্কেলের গ্রুপ বা কলেজের অফিসিয়াল গ্রুপ বা বিভিন্ন অফিসের গ্রুপ, মানে যেসব গ্রুপে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মেম্বার্স রয়েছে, সেসব গ্রুপ মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক বা একটা পিডিএফ ভাইরাল হচ্ছে যে পিএম কিষাণ, কী বোধহয় কিষাণ যোজনা, হ্যাঁ এসব নামেই ভাইরাল হচ্ছে। আর যখনই আমরা সেই পিডিএফ বা লিঙ্কটাতে ক্লিক করছি কিছুই হচ্ছে না। মেন কথা, কোনো ফোন আসছে না, কোনো ওটিপি যাচ্ছে না। মানে টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলটা হয়ে যাচ্ছে হ্যাক। হ্যাঁ, ঠিকই শুনতে পেয়েছো তোমরা, ক্লিক করার সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে মোবাইল হ্যাক। তারপরে তোমার নাম্বার থেকে তোমার মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও বিভিন্ন গ্রুপ, বিভিন্ন বন্ধু, বিভিন্ন আত্মীয় স্বজন এদেরকে হোয়াটসঅ্যাপে সেই লিঙ্ক কিংবা পিডিএফটা সেন্ড করা হচ্ছে। এর থেকে কী বুঝতে পারছো তোমরা? যে ধরো আমার বা তোমার একজন কাছের বন্ধু একটা লিঙ্ক, মানে কাছের বন্ধু মানে খুব ভালো বন্ধু, একটা লিঙ্ক কিংবা একটা পিডিএফ শেয়ার করলো। তো আমরা তো আগ্রহী থাকি আমাদের বন্ধুরা কখন হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বা কখন হোয়াটসঅ্যাপে তাদের সাথে চ্যাট করতে পারবো, মানে এসব বিষয় নিয়ে আমরা জানে আগ্রহী থাকি যে কখন কি হবে, সেটার সুযোগ নিয়ে তারা পাঠাচ্ছে। আর আমরা যখন লিঙ্ক বা পিডিএফটাতে ক্লিক করছি তখনই হয়ে যাচ্ছে আমাদের মোবাইল হ্যাক। হ্যাঁ, টেকনোলজি এখন এতটা অ্যাডভান্স। তো যদি তোমার বা তোমার কোনো আত্মীয় স্বজন বা কারো মোবাইল হ্যাক হয়ে থাকে বা নাও হয়ে থাকে, তাদেরকে সতর্ক করার জন্য প্লিজ তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবে। আমার মোবাইলও হ্যাক হয়নি, কিন্তু আমি তোমাদেরকে সচেতন করার জন্যই বা তোমাদেরকে সাহায্য করার জন্য ভিডিওটা বানাচ্ছি। আর যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি যে আমি একজন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্ট। তো আমার এসব বিষয়ে একটু হলেও ধারণা আছে, বা এসব বিষয়ে আমার কেন, এসব বিষয়ে বিভিন্ন মানুষেরই ধারণা থাকে। তো আমি একটু এসব বিষয় নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করি, তাই তো বলি এখন কী করবে তোমরা। সর্বপ্রথম যে কাজটা করবে তোমরা সেটা হলো, মোবাইলটা যদি হ্যাক হয়ে যায় তোমরা 1930 এই নাম্বারটিতে একটা কল করবে। তো এখানে বিভিন্ন মানে সাইবার ক্রাইম নিয়ে জানা বিভিন্ন দক্ষ মানুষরা থাকে, তো বা দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ টেকনিশিয়ান এরা থাকে, যে তারা তোমার নাম্বারটিকে যেহেতু হ্যাক হয়ে গেছে সেখান থেকে আবার নতুন করে ফিরিয়ে এনে দিল বা আবার ঠিক করে দিল তোমার মোবাইলটা বা তোমার মোবাইলের নাম্বারটা। যেহেতু ভালো কথা, যেটা আমি তোমাদেরকে বলে রাখি, ঠিক আছে, কোনো দিন মোবাইল হ্যাক হয় না। কী হ্যাক হয় জানো? তোমার মোবাইলে থাকা মেমোরি কার্ড আর হলো তোমার মোবাইলে থাকা সিম কার্ড, এতটুকু। মোবাইল হ্যাক হয় না। ও দুটো মানে ওই দুটাই হ্যাক হওয়ার পরে তোমার মোবাইলটাকে অটোমেটিক ওই দুইটা ডিভাইসই কন্ট্রোল করে। এটা আমি বলে দিই তোমাদেরকে, ঠিক আছে? তো 1930 তোমরা যখন কল করবে, যদি সেখান থেকে তোমার মোবাইলটাকে আবার পুনরায় আগের মতো অবস্থায় আনা যায় তাহলে তো ভালো, যদি না আনা যায় তাহলে তোমরা কী করবে? তোমাদের মোবাইলের যে সিম কার্ডটা রয়েছে বা যে মেমোরি কার্ড, সিম কার্ড দুটোই, শুধু সিম কার্ড বা শুধু মেমোরি কার্ড এরকম নয়, এই দুটো খুলে নিয়ে মোবাইল থেকে আলাদা করে রেখে দেবে, ঠিক আছে? আর মোবাইলটা যত সম্ভব, মানে যত
ভালো, মানে যত সম্ভব মানে যত ভালো, মানে মোবাইলটার মধ্যে তোমরা ইন্টারনেট কানেকশন দেবে না। ইন্টারনেট কানেকশন যদি মোবাইলটা না পায় তাহলে কি করে মেসেজগুলো পাঠাবে হোয়াটসঅ্যাপে? মোবাইলটা সুইচ অফ করে রেখে দেবে। এটাই বলবো যে তোমার মোবাইল তো হয়ে গিয়েছে হ্যাক, যেন অন্য কারো মোবাইল না হয়, সেই জন্য দয়া করে তোমার মোবাইল থেকে সিম কার্ড আর মেমোরি কার্ডটা খুলে রেখে দাও। মোবাইলটা ইন্টারনেট পরিষেবার থেকে, মানে মোবাইলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখো আর মোবাইলটা সুইচ অফ করে রাখো। এতটুকুই বলবো, আর কিছু বলছি না। আর যদি কারো কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, তো আমি তোমাদেরকে কমেন্ট বক্সেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কীভাবে তোমরা, মানে তোমাদের সেই অসুবিধাটার সমাধান হয়। এবং আমার বন্ধু রনি, বা ওর চ্যানেলের নাম ফাইন্ডিং জব উইথ বিপ্রদীপ, ওই চ্যানেলেও একটা এই বিষয়টা নিয়ে একটা হিন্দিতে ভিডিও এসেছে, তো তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তো তোমরা গিয়ে একবার দেখে নাও। হয়তো ওটাতেও তোমাদের মানে কাজ হতে পারে, বা আমার ভিডিওতেও তোমাদের কাজ হতে পারে, ঠিক আছে। আর আমি এমন একজন প্রথম ইউটিউবার যে এসব বিষয়ে, মানে প্রথম ইউটিউবার না, বাংলা কমিউনিটির, মানে বাংলা ইউটিউব কমিউনিটির এরকম একজন প্রথম ইউটিউবার যে এই সব বিষয় নিয়ে ভিডিও বানালাম এবং তোমাদেরকে সাহায্য করলাম। তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর কোনো অসুবিধা হলে তুমি নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সেই অসুবিধাটা আমি যতটা সম্ভব তোমার অসুবিধার সমাধান করার চেষ্টা করব। আর আমার প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি, তাই হয়তো তোমাদের ভিডিওটাতে ভয়েস দিতে আমার খুবই অসুবিধা হচ্ছে। আর এই তো এতটুকুই। তো সাবধানে থাকো, সতর্ক থাকো।